নির্বিশেষে বাঙালির সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুর। উপস্থিত সবাইকে সেই মহাপ্রাপ্তির অভিনন্দন জানাই। আমাদের প্রত্যেকের নিদ্রা ত্যাগ থেকে নিশীথে নিদ্রা গ্রহণ পর্যন্ত প্রতিটি পলের অনুভূতির কথা তাঁর বিভিন্ন রচনায় লিখে গিয়েছেন রবীন্দ্রনাথ। তাঁর প্রত্যেকটা সৃষ্টি অত্যন্ত প্রাসঙ্গিক। তেমনই একটি প্রাসঙ্গিক রচনা রক্তকরবীর একটি ছোট্ট অংশ আমরা পাঠ করবার চেষ্টা করব। যক্ষরাজের অংশটুকু পাঠ করবে সুস্মিতা সেনগুপ্ত, আর নন্দিনীর অংশটুকু পাঠ করব আমি। শুরু করছি। নন্দিনী, ওই লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়। ওই তো শিখিয়েছে ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে। লোকটা তোমার সাথী? ওকে এক্ষুনি যদি তোমার সঙ্গ ছাড়া করে। থামো তুমি, তোমার কোনো সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? মাগো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিলুম। আজ আর ভালো লাগলো না, পাথরের আলা ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকা থেকে ওকে দিলুম মুক্তি। আমারও চারদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে আমার। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভেতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভেতরে বসিয়ে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও তুমি, সময় নষ্ট করো না। না 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 না, একটু বসো। তোমার অলোকে থেকে ওই যে রক্তকরবী গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এ নিয়ে কি হবে? ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি, নন্দিনী যদি কোনো দিন নিজের হাতে ওই মঞ্জুরি আমার মাথায় পরিয়ে দেয়, তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তাকে মনে করে এই ফুলে আমার গানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনি গ্রহ, তারও শনি গ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আর তাকে একটুও চেনা না যায়? আজ তোমার কি হয়েছে? আমাকে মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছিমিছি ভয়? জানো না আমি কত ভয়ঙ্কর? হঠাৎ তোমার এই কি ভাব? লোকে তোমাকে ভয় করে। মাফ করবেন, এইটাই দেখতে ভালোবাসো? আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো, তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়।
এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার ওপর তোমাকে দাঁড় করিয়ে দেখতে ইচ্ছে করছে। তারপরে তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি, দারিমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে, যাও যাও এক্ষুনি পালিয়ে যাও, এক্ষুনি। এই রইলাম দাঁড়িয়ে, কি করতে পারো করো। আমি যে কি কত অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভেতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? শুনেছি। কেন তুমি এত নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনি তাকে দয়া করতে পারিনি, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। ও কি? ও আমার মুঠো পাখি, হাত বের করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে দিচ্ছি, পালাও তুমি। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো, ফিরে এসো নন্দিনী, নন্দিনী। কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পেছনে তোমার কালো চুলের মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুবে দিয়ে মরবার আরাম পেয়েছিলাম। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমাও না? ঘুমোতে ভয় করে। আচ্ছা, তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় মাসি। ভালোবাসি ভালোবাসি আকাশ